তো আমি কৃষিবিদ রফিকুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2026 সাল। আমি যে স্থানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বলি ভদ্রপুর গ্রাম, হচ্ছে দৌলতপুর ইউনিয়ন, ফুলবাড়ি উপজেলা। আর এই ফুলবাড়ি উপজেলাটা হচ্ছে বিরামপুর উপজেলার প্রায় কাছাকাছি এই এলাকায়। আমার এখানে উপস্থিত আছে আমাদের মমিন বীজ ভান্ডার, স্পেশালি হচ্ছে বিরামপুরে ওনার প্রতিষ্ঠান, এবং উনি আসছে আমার আঙ্কেল হচ্ছে মমিন আঙ্কেল। আমি ওনাকে নিয়ে আসছি। উনি যেহেতু একজন বীজ ব্যবসায়ী, প্রতিষ্ঠিত বীজ ব্যবসায়ী আমাদের বিরামপুর এবং ফুলবাড়ি এলাকায়, ওনাকে এক নামে চেনে, ওনার বাবার ব্যবসা থেকে শুরু করে উনি করছেন। তো আমরা এবছরে চাষি পর্যায়ে মরিচের বীজ দিয়েছিলাম, এটা হচ্ছে SB-HS 1452। গত আগস্ট সেপ্টেম্বরে উনি চাষি পর্যায়ে বিক্রি করছে, এবং সেটার ফিডব্যাক আমরা একটু মাঠ থেকে জানতে চাচ্ছি। আঙ্কেল, আপনি বলেন তো 1452 মরিচটা আপনার কাছে কি মনে হচ্ছে বলেন। ধন্যবাদ কৃষিবিদ রফিকুল সাহেবকে। আসলে আমাদের এখানে অতীতে আমাদের ফার্মারেরা বিভিন্ন কোম্পানির মরিচ চাষ করত। তারা এর থেকে ভালো একটা আরও এল ভ্যারাইটি, যাতে ফলন বেশি আসে, রোগবালাই কম থাকে, এরকম তাদের একটা দীর্ঘদিনের আশা বা আকাঙ্ক্ষা ছিল, যাতে নতুন একটা ভালো কোনো জাত তারা পায় এবং তারা যেন লাভবান আরও বেশি হইতে পারে। তো যাক, এতদিন পর আমাদের এখানকার কৃষকরা তাদের মনের মতো একটি এবং আকাঙ্ক্ষা পূরণের মতো একটি জাত পেয়েছে, এবং এখানে আমাদের যে চাষি ভাইয়েরা আছে তারা ব্যাপক খুশি এবং তারা ব্যাপক আনন্দিত। প্রথমত এই মরিচটিতে তারা ব্যাপক ফলন পাচ্ছে। বাজারে অন্যান্য কম্পিটিটিভ আরও অনেক ভ্যারাইটি নিয়ে যারা চাষ করছে বা যারা বাজারে মরিচ নিয়ে যাচ্ছে, এই মরিচটা যতক্ষণ ফার্মারের কাছে আছে ততক্ষণ এই মরিচটা সবার আগে বিক্রয়, এবং অন্যান্য জাতের থেকে বিক্রি করতে গেলে প্রতি মুনে 400 থেকে 500 টাকা বেশিতে বিক্রি করতে পারতেছে। এবং কৃষকের কাছে এটা আরও জনপ্রিয়তা হয়ে উঠছে কয়েকটি কারণে। তার মধ্যে প্রধান কারণটি হচ্ছে আপনার এই মরিচের গাছে লিফ কার্ল ভাইরাস এবং ঢলে পড়া রোগ। মরিচের যে পাতা কুকড়ানো, পাতা আপনার মরিচের রোগটা, এটা এই গাছে একদমই নাই, এবং এতে কৃষকের ওষুধ এবং পেস্টিসাইড খরচটা অনেকটা সাশ্রয় হচ্ছে। আর তাতে কৃষক 8 থেকে 10 দিনের ভিতরে প্রতিটি গাছ থেকে কৃষক তাদের চাহিদার থেকেও অনেক বেশি পরিমাণে ফলন হারভেস্ট করতে পারাতে প্রতিটি কৃষকের মুখে যথেষ্ট হাসি আমরা দেখতে পাচ্ছি। এবং কৃষকরা আমাদের এই যে পাশে আমরা আছি, আমাদের 1452 মরিচের মাঠ দিবস, তো আমরা আশা করছি যে আসেন আপনাদেরকে আমাদের মাঠ দিবসটা দেখাই। মাঠের যে আপনার মরিচের গাছ আছে এবং মরিচের যে ফলন, এই ফলনটা আপনারা দেখতে পারবেন সরজমিনে। আজকে এখান থেকে মরিচ হারভেস্ট করছি আমরা, এই মরিচটি এখান থেকে হারভেস্ট করছি, এবং এই মরিচের গাছে সেরকম মরিচ নাই, তারপরও যে পরিমাণ মরিচ আমরা দেখতে পাচ্ছি আজকে, তাদের এখানে অনেক কিষানি মা খালারা ছিল, তাদের মুখের বক্তব্য যে এই মরিচটা তুলতে তারা বেশ খুব আরামদায়ক, খুব সহজেই মরিচটা হারভেস্ট করতে পারতেছে। এবং মরিচটা যখন হারভেস্ট করতেছে তাদের কাছে খুবই অল্প সময়ের মধ্যে তারা অতিরিক্ত ফলন গাছ থেকে তুলতে পারতেছে। আর আপনারা সরজমিনে দেখতে পাচ্ছেন যে এই মরিচটির গাছের মধ্যে, এই ক্ষেতের মধ্যে কোনো রকম ভাইরাসযুক্ত কোনো গাছ নাই। এবং এই মরিচটার মধ্যে চাষি প্রথমে মনে করছিল যে কেমন হবে, দেখে একটু যত্ন তুলনামূলক কম করছে, তারপরও যে পরিমাণ হয়েছে চাষির মুখের ভাষায় যে সে যদি আর একটু বেশি যত্ন করতো তার চাহিদার থেকে আরও অনেক বেশি পরিমাণে সে ফলনটা পাইতো। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পরিমাণ ফুল আছে এখনও গাছে, তো আশা করতেছি এটা আর সপ্তাহখানেকের মধ্যে এই গাছ থেকে আরও মরিচ সে হারভেস্ট করতে পারবে। এই হচ্ছে আমাদের বর্তমান SB 1452 মরিচটির বৈশিষ্ট্য। এবং আজকে আমরা কৃষকদের সাথে মতামত বিনিময় করে জানতে পারলাম তারা আগামীতে এই মরিচটি ব্যাপকভাবে চাষ করবে, এবং এই মরিচ থেকে তারা অধিক মুনাফা এবং লাভবান হবে, এই আশা আমাদের সাথে শেয়ার করতেছে। এই তো ধন্যবাদ আমাদের বায়ার সেমিনেস কোম্পানির কৃষিবিদ রফিকুল সাহেবকে, তিনি আসে আমাকে সময় দেওয়াতে এবং এলাকার কৃষককে নিয়ে এত শুধু একটি আয়োজন করার জন্য ধন্যবাদ। তো ধন্যবাদ আঙ্কেলকে, এবং পাশাপাশি আমি বিরামপুর এবং ফুলবাড়ি উপজেলা বিশেষ করে মরিচ চাষি সবাইকে বলবো যে অবশ্যই আপনারা আমাদের বায়ার সিমিনিসের SB-HS 1452 মরিচটা আগামীতে করবেন, এবং বেশি ফলন এবং উচ্চ ফলন এবং উচ্চ মুনাফা নিশ্চিত করবেন। আসসালামু আলাইকুম।